ধরাধামে তো জন্ম হোক, আমার দুঃখ নাই, কিন্তু কৃপা করে তোমার চরণ ছাড়া যেন করো না, আমি চরণ বড় ভালোবাসি, তোমার চরণ ছাড়া আমায়। স্বয়ং ব্রহ্মাই তত্ত্বটা আস্বাদন করে দিয়েছেন। আমরা লক্ষ্য করেছি এই তাত্ত্বিক তত্ত্ব দিয়ে যে আমরাও কিছু যদি ত্যাগ না করি তাহলে আমাদের এই রোগ সারবে না। আমরা এতক্ষণ যেখানে আলোচনায় ছিলাম সেই আলোচনার ভিত্তিতে কিছু ত্যাগ করবে। যদি কৃপা করে আমি কিছু অর্থ ত্যাগ করে, কিছু হিংসা ত্যাগ করে, কিছু অহংকার ত্যাগ করে যদি তাতে গৌর বলা যায়, হরি বলা যায়, তবে সেগুলো ত্যাগ করার চেষ্টা করবেন। অনুরোধ করলাম। কেন, কিরকম? 500 টাকা বা 5000 টাকা বা 5 লক্ষ টাকা এক জায়গায় চলে যাচ্ছে, কিন্তু এই 5 লক্ষ টাকা যদি বৈষ্ণব সেবা দিয়ে হরি বলা যায়, ওই ত্যাগ করার পর যদি হরি গুণবান বলা যায়, তবে ওটা ত্যাগ করে দিন, ওটা রাখার দরকার। কেন, হাত ত্যাগ করে দিলে যদি বেঁচে থাকা যায়, আর হরি বলতে গিয়ে যদি সেই কৃপা করে কিছু অর্থ চলে যায়, আজকে যেমন তার পুত্রদয়, আজকে এই বাবার জন্য যে কর্মটা করছে এটা ত্যাগ, এই ত্যাগ করেও যদি বাবার কল্যাণ হয়, এই ত্যাগ করেও যদি কৃপা করে হরিনাম দুয়ারে উদয় হয়, এই ত্যাগ করব, কিন্তু আমি হরিনাম ছেড়ে দেব না। এটা ত্যাগের বিনিময়ে দেহ সুস্থ থাকে এবং পরিবার বংশধররাও সুস্থ থাকে। আমরা যেখানে প্রবেশ করছিলাম, এই হরিনামে যে তত্ত্ব, এই তাত্ত্বিক তত্ত্বে হরিনামের তত্ত্ব, এই আধ্যাত্মিক তত্ত্ব, যারা হরি ভজে, এই রোগ সারাতে হলে আমরা বলেছি কোথায় যেতে হবে, মনে আছে আপনাদের? এই জন্ম মৃত্যু বন্ধ করলে, যেমন রোগ সারানোর জন্য গ্যাংগ্রিন হলে এমবিবিএস ডাক্তারের কাছে যায়, আর আমার এই জন্ম মৃত্যুর রোগ সারাতে হলে কোথায় যেতে হবে? ভালো করে লক্ষ্য, কোথায় যাব? ভাগবত ধামে তো আমি যেতে পারবো না। খুব মন দিয়ে শ্রবণ করুন, এগুলো খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ কথা। কোথায় গেলে এটা আমি কৃপা করে এই রোগ সারাতে পারবো? এটাই বলেছে, একমাত্র সাধু আর গুরু ছাড়া এই পৃথিবীতে আর কেউ এই রোগ সারাতে পারে না। আচ্ছা, এই রোগ সারাতে গেলে সাধু আর গুরুর সন্নিকটে যাব, কিন্তু তাদের চিনব কি করে? সাধু বৈষ্ণব আমি চিনব কি করে? উত্তর দিয়েছে চৈতন্য চরিতামৃতের মধ্য লীলায়। খুব মন দিয়ে শ্রবণ করুন। যদি রোগ সারাতে চান, ভাগবত ধামে যেতে চান, জন্ম মৃত্যু বন্ধ করতে চান, তবে এই জায়গায় এসে দাঁড়িয়ে যান। শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতের কবিরাজ গোস্বামী মধ্য লীলায় বলে গেছেন, যাহার কি বলেছেন, কৃষ্ণ নাম নিরন্তন যাহারও, কে কার চরণে যেতে হবে দেখে রাখুন। বলেছে কৃষ্ণ নাম নিরন্তন যাহারও বদনে, সেই তো বৈষ্ণব শ্রেষ্ঠ ভজতার চরণে। যদি সাধু সৎ, সাধু সৎ, সৎই সাধু হয়, বৈষ্ণব সাধু গুরুর নিকটে যেতে পারো, তাহলে কৃপা করে ও তোমাকে বলবে, কৃপা করে অর্থ জগতে পড়ে থাকবে, বাড়ি পড়ে থাকবে, ছেলে মেয়ে পড়ে থাকবে, যদি গৌর বলতে পারো, কৃষ্ণ বলতে পারো, তবেই ওটা সঙ্গে যাবে। তুমি কৃপা করে গৌর বলতে শেখো, কৃষ্ণ বলতে শেখো, যদি এই রোগ সারাতে চাও। আমরা আসছি, কথাগুলো হৃদয় নেব। এই জায়গায় এই জায়গায় দৃষ্টান্ত করে দিয়েছে, কত সুন্দরভাবে বর্ণনা করেছে দেখুন। এই তত্ত্ব, তাত্ত্বিক তত্ত্ব দিয়েছে, সেটি হলো, কেউ যদি গুরুর কথা, গুরু দীক্ষা নেওয়ার পরে যদি গুরুর কথা না শোনে, তবে ওই রোগ সারবে। খুব মন দিয়ে লক্ষ্য করবেন, যে রোগটার জন্য আমরা গুরু ধরি, বিষ মন্ত্র নেই, কান মন্ত্র নেই, এটা নেই বটে। উত্তরটা একটু সরল করে বলি, বলতে বড় প্রেম আসছে, কিন্তু স্তরে স্তরণ করতে পারছি না। আমরা গুরুর কাছ থেকে দীক্ষা নেই বটে, নাম নেই বটে, কিন্তু আমরা পালন করি, শতকরা 10 জন ব্যক্তি এটা পালন করি। আমার বড় দুঃখ হয়, কোন দিন আমরা এই জায়গায় এসে দাঁড়াবো। এই দেখুন, এই রোগ হয়েছে আমাদের দীক্ষা নেওয়ার পরে, সাধু সঙ্গের করার পরে এই রোগ সারছে না কেন? তার একটা কারণ উদাহরণ দিয়েছে। কারোর বটবৃক্ষের শিকড়ে চাষি চাষ করতে করতে বটবৃক্ষে উঠে আসার সময় বটবৃক্ষের শিকড়ে পাটা কেড়ে, আঙুলটা কেটে গেছে। উনি রক্ত কিছু একটা ভাঙায় জড়িয়ে ডাক্তারবাবু ফার্মেসি এসেছে। ডাক্তারবাবু একটা অ্যান্টিসেপ্টিক মলম দিয়ে বললেন, যেখানে কেটে গেছে ওটাকে সুন্দর করে গরম জলে ধুয়ে এই অ্যান্টিসেপ্টিক মলমটা লাগিয়ে দেবে। কোথায় লাগাতে বললেন?
বলেছে, ভালো করে কথা করে শুনেন, বলেছেন যেখানে কেটে গেছে ওখানেই তুমি মলমটা লাগিয়ে দেবে। আমাদেরও গুরুদেব এটাই বলে, যদি জন্ম মৃত্যু এই রোগটা সারাতে চাও তাহলে কৃপা করে হরিনাম করো, আহ্নিক করো, আর কৃপা করে গৌর বলে ভক্তিতে প্রেমের সঙ্গে ডাকো। এই শব্দ দুটো কিন্তু স্তর দিয়েছে কি দেখুন, এই স্তর দিচ্ছে ওই ব্যক্তির কেটে গেছে। আমরা কোন স্তরে দেখুন, আপনারা ভালো হতে পারেন কিন্তু আমি ওই স্তরে যেতে পারিনি। সেই স্তরটা দেখুন, কেটে গেছে বট বৃক্ষে, ডাক্তারবাবু বললেন যেখানে কেটে গেছে ওখানে মলম দেবে। উনি বাড়ি এলো, বাড়ি এসে জলটা গরম করেছে, করে ও চিন্তা করেছে ডাক্তারবাবু কি বলেছিল, কি বলেছিল, যেখানে কেটে গেছে ওখানেই মলমটা দেবে। তুমি চিন্তা করেছে, তাই তো কেটে গেছে তোমার বট বৃক্ষে। কোথায় কেটে গেছে? বট গাছের বৃক্ষে। তা ডাক্তারবাবুর কথা শুনতে হয়। এখন উনি একটা পাত্রে গরম জল করে নিয়ে মাঠের মধ্যে বট গাছে যে শিকড়ে কেটে গেছে ওটাই সুন্দর করে ধৌত করে ওই মলমটা ওই শিকড়ে লাগিয়ে দিয়ে আসছে। কেন লাগাচ্ছে? ডাক্তারবাবু বলেছে যেখানে কেটে গেছে সেখানে দেবে। উনি চিন্তা করছে কেটে গেছে তো আমার বট গাছের শিকড়ে। উনি ওই বট গাছের শিকড়ে প্রত্যেক দিন ওই মলমটা দিয়ে আসে। ওতে কি রোগ সারবে? কেন সারবে না? কেটে গেছে তো বট গাছের শিকড়ে, সারবে না কেন? 3 দিন পরে ডাক্তারবাবুর কাছে গিয়ে বলছে, ডাক্তারবাবু কি ওষুধ দিলেন, আমার তো রোগ সারলো না। বলছে কেন সারলো না? বলছে তুমি বলেছিলে যেখানে কেটে গেছে ওখানেই মলম দেবে। আমি চিন্তা করেছি বট গাছের শিকড়ে কেটে গেছে, আমি তো লাগাই ওখানে গিয়ে, সারে না কেন? বলছে রুগী দেখেছি কিন্তু এরকম রুগী তো কখনো দেখিনি। রুগী দেখেছি কিন্তু এরকম রুগী। তা আমাদের অবস্থা এই, গুরুদেব কৃপা করে মন্ত্র দান করার পরে আমাদের সন্ধ্যায় আহ্নিক করতে পারে, গায়ত্রী জপ করতে পারে, হরিনাম করতে পারে, এখানে না দিয়ে আমরা চায়ের দোকানে ওখানে গিয়ে বসি। রোগ সারবে তো? ভালো করে শুনুন কথাগুলি। রোগ সারানোর জন্য আমরা গুরুর চরণে যাই। ডাক্তার ওষুধ দেয় ঠিক, কিন্তু রুগী যদি ঠিক মতন না খায় আর যদি ঠিক মতন জায়গায় না লাগায় ও যেমন রোগ সারবে না। গুরুদেবের কাছে মন্ত্র, হাজার মন্ত্র নিলে গুরুদেব স্তর দিয়েছে, তুমি যদি ব্যবহার না জানো তুমিও কোনো কাজে লাগাতে। এই দেখো তত্ত্বটা কি দিয়েছে, যদি ওই জায়গা থেকে অনুভব করে যদি মলমটা জায়গায় লাগাতো তাহলে ঘা সারতো আর উনি দ্রুত সুস্থ। তাহলে আমরাও এই দীক্ষা নিয়েছি, দীক্ষা নেওয়ার পরে যদি ওই মন্ত্রটা চায়ের দোকানে না বসে, টিভির পর্দায় না বসে, সন্ধ্যাবেলায় গুরু দিয়া মন্ত্রটা, গায়ত্রী জপটা আর হরিনামটা যদি করতাম, তাহলে একদিন না একদিন এই জগৎ থেকে রোগ ছেড়ে ভগবত ধামে আমরা চলে যেতে পারতাম, যদি এই রোগের নির্ময় হতে পারত। আমরা ছোট্ট কিছু কথা শুনে আস্বাদন করব। এই আস্বাদনের মতো কথার নির্মম অনুভূতির স্তরে দিয়েছে। সেই অনুভূতির স্তরটা হলে যে পরম স্তরকে স্তরণ করে দিয়েছে। আচ্ছা, সাধু সারা জীবন যিনি হরিনাম করলো, গায়ত্রী জপ করলো, কৃষ্ণ নাম করলো, তিনি যদি মারা যায় আর একজন কেউ করলো না, ইনিও মারা যাবে, এই দুজন কি এক জায়গায় যাবে? বলুন যাবে? উত্তর দিয়েছে সাধু চেনা যায় মরণে, আর দেবতা চেনা যায়, আমার স্মরণ করে দেবেন টাইমটা কি বলেছে। উত্তর, আমার বাবা আসবে তো 1 ঘন্টা সময়, আমার একটু জানিয়ে দেবে, 10 মিনিট আগে বলবে। উত্তর দিয়েছে কি, সাধু চেনা যায় কিসে? মরণে। আর দেবতা চেনা যায় কিসে? চেনা যায় চরণে। এখানে শব্দার্থগুলো খুব সুন্দর করে দান করেছে। আচ্ছা, আমরা মৃত্যুর পরে কোথায় যাব আমাদের জানা আছে বাবা? মৃত্যুর সন্নিকটে যখন আমাদের আসবে, মৃত্যুর পর আমরা কোথায় যাব আমরা কি বলতে পারবো? একটু উত্তর দিন, বলতে পারবো? এখানে শাস্ত্রে দিক নির্ণয় করে যে শুনলে না 1 পা এগিয়ে যেতে পারবেন, সেই কথাটা কোথায় জানেন? শ্রীমদ্ ভগবদ গীতায় 8ম অধ্যায় ব্রহ্মক্ষর যোগের 5 নম্বর শ্লোকে বলেছেন। কি বলেছেন? বলেছে অন্তকালে চ মামেব শরণ মুকুতব্য কলেবরং য প্রয়তিস্ব মদভাবাং জাতি না শস্ত্রায় সংশয়। মৃত্যুর সময় যদি কৃপা করে তুমি আমার নাম স্মরণ করতে করতে দেহত্যাগ করো, তৎক্ষণাৎ তুমি আমার ধাম প্রাপ্ত হবে, এতে কোনো সংশয় নাই।
এই জন্য না আমাদের গুরু দিয়ে এই মন্ত্রটা যদি জপ করতাম, যেখান থেকে দীক্ষা নিয়েছি সেখান থেকে, তাহলে কি হতো জানেন? মৃত্যুর সময় শুনে রাখেন, গুরু মহাত্মা আছে, তাদের পরম মহাত্মা রেখে পাঠ করা ঠিক না, তবে তারই আশীর্বাদ, তারই ফেলালব্য উচ্ছিষ্ট বস্তুটা আমি আপনাদের মাঝে দিচ্ছি, আমার কোনো জায়গা নাই। একটু লক্ষ্য করবো আমরা, সেটি হলো এই হরিনাম মৃত্যুর সময় করলে আমরা ভগবত ধামে যাব, এটা সত্য, কিন্তু গুরুদেব যখন আমাদেরকে দীক্ষা দেয়